বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, কোনোদিন আসবেও না। আর ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ক্যারেক্টার হলো দাজ্জালের ক্যারেক্টার, দাজ্জালের ফিতনা। তার এক চোখ থাকবে আর এক চোখ থাকবে পচা টমেটোর মতো দেখতে লাগবে। তার কপালে থাকবে লেখা কাফারা, কাফের। কোনোভাবেই তাকে দমানো যাবে না, কোনোভাবেই তাকে থামানো যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে বিপদে ফেলা যাবে না। সেই ইমানদারদের পরীক্ষায় ফেলবে, সেই ইমানের পরীক্ষায় আমাদেরকে সে ফেলবে। সে বলবে, আমি তোমাদের রব। যদি বিশ্বাস না হয়, তোমাদের বাবা মাকে যদি আমি জীবিত করি তাহলে কি তুমি বিশ্বাস করবে? অনেকে বলবে, হ্যাঁ, আমার আব্বাকে জীবিত করে ফেলুন এবং জীবিত করে দেখান আমাকে। তখন তার বাবাকে অবশ্যই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সুরত নিয়ে সামনে দাঁড়াবে এবং তাকে বলবে যে তুমি একে রব হিসাবে মেনে নাও, ইনিই তোমার রব, ইনিই তোমাকে লালন করেন, পালন করেন, ইনিই তোমাকে সৃষ্টি করেছেন। তখন সেই ব্যক্তি দাজ্জালের ফিতনায় ডুবিয়ে যাবে এবং কাফের হয়ে তার দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে যে তার ডান দিকে থাকবে জান্নাত আর বাম দিকে থাকবে জাহান্নাম। যে তার কথাগুলো শুনবে তাকে সে মানবে, তাকে সে জান্নাতে ঢুকিয়ে দেবে। কিন্তু বাস্তবতাই হলো জান্নাতে যে ঢুকবে সে জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে। আর যে তাকে মানবে না, যে তাকে অস্বীকার করবে, তাকে সে জাহান্নামে ঢুকিয়ে দেবে। আর জাহান্নামে ঢুকলে বাস্তবতা হলো এই যে সে আসলে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। নাম্বার 2, সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে, যার যতটুকু সম্পদ লাগবে সে তার চাইতে বেশি দিবে এবং তাকে বলবে যে দেখো এই যে সম্পদ আমি দিতে পারি তোমাকে, যা তোমার সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আমি করতে পারি। এইভাবে তাদেরকে সে কাফের বানায় ফেলবে, তার সঙ্গী বানায় ফেলবে। তাই অবশ্যই এখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া এখানে বাঁচার উপায় থাকবে না। নাম্বার 3 হচ্ছে তার জ্ঞানের কাছে সারা বিশ্ব হার মানবে। সে ভবিষ্যৎবাণী বলে দিবে। আর যে এলাকায় সে ভবিষ্যৎবাণী বলবে যে অমুক এলাকায় দুর্ভিক্ষ দেখা যাবে সেই এলাকায় দুর্ভিক্ষ দেখা গেছে। আর সে যেগুলো ভবিষ্যৎবাণী বলবে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো সত্য হয়ে যাবে। নাম্বার 4 হচ্ছে ক্ষমতা। তার ক্ষমতার সামনে কেউ টিকতে পারবে না, তার ক্ষমতার সামনে সমস্ত ক্ষমতা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এত ক্ষমতা হবে তার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দান করবেন যে সে একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দ্রুত চলে যাবে, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সে চলে যাবে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত সে বিচরণ করবে। একে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। নবী ঈসা আলাইহিস সালাম অবশেষে তাকে হত্যা করবেন, তার সমস্ত ক্ষমতা কেড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে তখন রেহাই দিবেন। আর যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, সূরা কাহফের আমল করবে, সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার হিসেবে কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।